বিসমিল্লাহির রহমানির রহিম। পাকিস্তান বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব, সে তার কর্মফল পেয়েছে। আমাদের যারা সন্তানেরা শেখ মুজিবের ভাস্কর্য, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুরের মধ্য দিয়ে প্রতিশোধ নিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি আরও বলেন, 53 বছর পর তার ভাস্কর্য এবং তার ছবি সরকারি সকল প্রতিষ্ঠান এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে অপসারণের মধ্য দিয়ে আমাদের জারজ সন্তানেরা বাংলাদেশকে অস্বীকার করে পাকিস্তান প্রতিষ্ঠা করতে চায়। আমরা তাদের সাথে আছি। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছেন, যারা স্বাধীনতা সংগ্রামের ভাস্কর্য ভেঙেছেন, মুক্তিযুদ্ধ ভাস্কর্য ভেঙেছেন, তাদের নিশ্চয় আজকে গর্বে বুকটা খুব প্রসারিত হয়ে যাচ্ছে, চরম পুলক অনুভূত হচ্ছে, তাই না? আপনাদের হওয়ারই কথা, কারণ আপনাদের ব্লাডে একটু সমস্যা আছে। বঙ্গবন্ধুকে অস্বীকার করে পৃথিবীতে বাঙালি পরিচয় কেউ প্রতিষ্ঠিত হতে পারবে না। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কখনো একভাবে মূল্যায়িত হবে না। বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের প্রতিটি মানুষের। যারা পাকিস্তানি শাবক তারা হয়তো এটা দ্বিমত করবে। পাকিস্তানি শাবক ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষ, দলমত নির্বিশেষে সবাই এটাকে স্বীকার করবে যে বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিটি মানুষের। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে বাংলাদেশকে ভালোবাসতে শিখেছে, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে শিখেছি। ছাত্র জনতার এই আন্দোলনকে সম্মান করি, সাধুবাদ জানাই, কারণ ছাত্র জনতার আন্দোলনে মানুষের অংশগ্রহণ ছিল, আর মানুষের অংশগ্রহণ যেখানে থাকবে সেটাকেই সম্মান জানাবে প্রত্যেকটা বঙ্গবন্ধুর সৈনিক। এটাই বঙ্গবন্ধুর আদর্শ, আর আমরা এটাকেই বুকে লালন করি। যেমন শেখ হাসিনাও মানুষের এই আপামর জনগণের যে সাড়া ছাত্র জনতাদেরকে দিয়েছেন সেটাকে সম্মান করে পদত্যাগ করে তিনি চলে গিয়েছেন। তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কখনো দেশকে এবং দেশের মানুষের ভালোবাসাকে অমূল্যায়ন করে না, অগ্রাহ্য করে না, ভবিষ্যতেও করবে না। জনগণের ভালোবাসা নিয়েই আমরা আবার জনগণের মাঝে ফিরে আসব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার উদ্দেশ্যে আমরা আবার জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ব, যেভাবে অতীতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে গড়েছেন। এখনো অনেকে অনেকভাবে বঙ্গবন্ধু কন্যাকে মূল্যায়ন করছেন। তিনি মানুষ, তার ভুলভ্রান্তি থাকবে, আমরা এটা বিশ্বাস করি। ফেরেশতা নন তিনি, তার বড় বড় ভুলগুলো থেকে তিনি শিক্ষা গ্রহণ করবেন। যে ভুলগুলো বাইরে তিনি নন, যদি তিনি অপরাধী হন, আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে বলছি তার বিচার হওয়া উচিত এবং তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, এবং আমরা এই বিচারের পক্ষে আছি এবং থাকব। তবে আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কখনো অন্যায় করতে পারেন না। তার একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলি। আমাদের কুয়েতে একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন শহীদ ইসলাম পাপুল ভাই। তিনি কুয়েতে অনেক চেষ্টা করেছেন আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্যে। তো আমরা তাকে কখনো দেইনি, কারণ আওয়ামী লীগ একটা আদর্শিক সংগঠন, এখানে টাকার জুড়ে কেউ চাইলে সভাপতি হতে পারে না। আমরা তাকে কখনো মেনে নেইনি। তখন তিনি উদ্যোগ নিলেন যে বাংলাদেশে যাবেন এবং টাকা দিয়ে নমিনেশন পদ কিনে নেবেন। আমি তাকে সগর্বে বলেছিলাম যে টাকার কাছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিক্রি হয় না, আপনি পারবেন না। যদি আপনি পারেন তো রাজনীতি ছেড়ে দিব, কখনো আর রাজনীতি করব না। তিনি গিয়েছেন বাংলাদেশে, অনেক চেষ্টা করেছেন, অনেক টাকা তিনি ঢেলেছেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে কিনতে পারেনি, আওয়ামী লীগের নমিনেশন পায়নি। পরবর্তীতে স্বতন্ত্র নির্বাচন করে তিনি
নির্বাচিত হয়েছিলেন, সংসদেও গিয়েছিলেন। আর কুয়েতের ব্যাপারে আমি বিস্তারিত বলবো না, এটা আপনারা সবাই জানেন। সো পাকিস্তানের শাবক যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনগণ কখনো আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করবে না। জননেত্রী শেখ হাসিনাকে তারা আবার ফিরিয়ে আনবে এবং জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের ভাগ্য বিনির্মাণে, বাংলাদেশকে বিনির্মাণে তার সবটুকু দিয়ে আবার কাজ করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।